আসুন ব্লেন্ডার মেশিন আমি কিভাবে ঠিক করি বা কি প্রবলেম হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখেন আপনি মেশিনটা আমি সুইচ দিচ্ছি, চলে না, চলে না। এখন এটার প্রবলেমটা আমি বের করব যে কেন চলে না বা কি সমস্যা। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পরিচয় করিয়ে দেই। এটা হচ্ছে ফ্যান, আর এটা হচ্ছে একটা কয়েল। মূলত সুইচ দিলে ফ্যানটা ঘুরে কয়েলের মাধ্যমে। আর এখানে এটা হচ্ছে সুইচ, হাই স্পিড, লো স্পিড। আচ্ছা, তো আমরা প্রবলেমটা সলভ করব। তো একটা মেশিনে সমস্যা হলে আপনারা মূলত যে জিনিসগুলো প্রথমত দেখবেন সেটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা, এখন আমরা প্রথমত যে সমস্যাগুলো হয়, কমন সমস্যাগুলো, সেটা হচ্ছে এই কর্ডটা প্রথম খারাপ হয়ে যায়, এই কর্ডটা সমস্যা হয়, এই কর্ডের কারণে এটা চলে না। তো এই কর্ডটা চেক দিতে হবে। এই কর্ডটা চেক দেওয়ার জন্য আমরা মিটার ব্যবহার করতে পারি। মিটারটা আপনারা দেখবেন এখানে এই যে বাঁশিতে রাখবেন, তখন আমি যখন এটাকে করব দেখবেন জিরো হয়ে যাবে, এই যে কাজ করতেছে। হ্যাঁ, এটা আপনারা চেক করবেন। আপনার এই পোর্টের সাথে এই একটা তারের প্রান্ত ধরবেন, তখন এরকম কন্টিনিউটি দেখাবে, শব্দ হবে। আবার এটার সাথে আরেকটা প্রান্ত ধরবেন, তখনও আপনার এরকম শব্দ হবে। যখন দুইটাতে লাইন পাবে তখন কর্ডটা ঠিক আছে। আর যদি শো না করে তাহলে সমস্যা। আর যদি একটাতে ধরছেন কিন্তু দুইটা তারই শো করতেছে, তাহলেও সমস্যা। আচ্ছা, এটা বুঝতে পারলেন কর্ড কীভাবে চেক করবেন। নেক্সট হচ্ছে আরেকটা সমস্যা যেটা বেশি হয় একটা ব্লেন্ডার মেশিনে, খুবই কমন সমস্যা। সেটা হচ্ছে এই যে একটা সুইচ আছে, এটাকে আমরা বলি সেফটি সুইচ। এই সেফটি সুইচটা সমস্যা হয়। হ্যাঁ বন্ধুরা, আমি যে সমস্যাটা পাইছি আমার এই ব্লেন্ডারে, সেটা হচ্ছে এই সেফটি সুইচ। সেফটি সুইচটা কাজ করতেছে না। তো আমি দেখুন এখানে আমি শর্ট করে দিছি। হ্যাঁ, এই সেফটি সুইচটা এইখানে আছে। এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন, যখন আমরা এই ক্যানটা বসাবো তখন এখানে এই সুইচটা চাপ লাগবে, আর চাপ লাগলে কাজ করবে। তার মানে কি, ক্যান না থাকলে মেশিন চলবে না। এটা একটা সেফটি। হ্যাঁ, ওকে বন্ধুরা, আমি ব্লেন্ডারটি ঠিক করে ফেলেছি। আপনারা দেখুন, আমি এখন এটাকে সুইচ দেবো। এই যে সুইচ দিচ্ছি, চলতেছে। এই যে আরেকটা সুইচ দিচ্ছি।